দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই শাক রান্নাটা যেমন ভালো খেতে তেমন উপকারী। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছে একটি নতুন রেসিপি এখন নিয়ে। তো নানা ধরনের সবজি পাওয়া যায়, সেই রকমই একটি সবজি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুবই পুষ্টিকর ও সুস্বাদু। তা হলো পালং শাক। এবার আমরা আমাদের বাগান থেকে পালং শাক তুলে নেব। দেখুন বন্ধুরা, বাগানে পালং শাকগুলো কত সুন্দর দেখতে লাগছে। আজ আমরা এখান থেকেই শাক তুলে রান্না করব। দেখুন বন্ধুরা, কত বড় বড় হয়েছে। তবে বন্ধুরা, বাগানে শাক খাওয়ার থেকে তোলাটাই বেশি মজার, তাই না? বন্ধুরা, এবার আমাদের পুকুর থেকে শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখুন শাকগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে যাব। শাক ধুয়ে নিয়ে আমরা আমাদের রান্নাঘরে চলে এসেছি। বন্ধুরা, এখানে পালং শাক রান্নার জন্য আমরা নিয়েছি কচু, একটা বেগুন, কুমড়ো, একটা আলু ও এক বাটি গুগলি। তো আজকে আমি আপনাদের সঙ্গে এই পালং শাক আর গুগলি দিয়ে ঘন্ট করে দেখাবো। এবার আমি এক এক করে সবজিগুলোকে কেটে নেব। তুমি শাকগুলোকে ভালো করে বেছে নাও। গুগলিগুলিকে সেদ্ধ করার জন্য প্রথমে আমি কড়াতে জল দিয়ে দেব। ওর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেব। গুগলিগুলো তো শক্ত, তাই আমরা প্রথমে গুগলিগুলোকে সেদ্ধ করে নেব। তাই জন্য আমরা 10 মিনিট ধরে সেদ্ধ করে নেব। এখানে সবজি আর শাক আমার কাটা হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা যদি মনে করেন গুগলিগুলোকে প্রেসার কুকারে সিটি খাওয়াবেন, তাও কিন্তু সিটি খাইয়ে নিতে পারেন। আমরা এখানে কড়াইয়ের মধ্যে করছি। আর গুগলি আর পালং শাক দিয়ে রেসিপিটা আপনারা কে কে আগে বানিয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। গুগলিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার চুবড়ির মধ্যে ছেঁকে নেব। আমাদের কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন আমাদের লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। এবার ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা আর পেঁয়াজগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই গুগলিগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনে এনেছি। তো এইগুলো আমাদের পুকুরেও পাওয়া যায়। পরে একদিন যদি সম্ভব হয় আপনাদের তুলে দেখাবো পুকুর থেকে। পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা সব সবজিগুলি দিয়ে দেব। সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই সবজিগুলো আমরা বেশি কিন্তু ভাজবো না। ওগুলো এবার মশলা দিয়ে আমরা কষতে থাকবো। এবার এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো, কারণ শাক তো ঝাল হলে ভালো লাগে না। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর সামান্য জল দিয়ে সব সবজিগুলিকে আবার ভালো করে কষতে। এবার ওর মধ্যে দিয়ে দেবো গুগলিগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করার পর শাকগুলো দিয়ে দেব। সবজি আর শাক আমরা ভালো করে কষতে থাকবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে
চাপা দিয়ে দেব। বন্ধুরা, এই রান্নাতে কিন্তু আমরা আর জল ব্যবহার করব না, কারণ লবণ দিয়ে ঢাকা দেওয়া হয়েছে তো, এতে এমনিতেই প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই এই রান্নাতে আর জল লাগবে না। এবার আমরা সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এই শাক রান্নাটা যেমন ভালো খেতে তেমন উপকারী। বন্ধুরা, এই গুগলি আর পালং শাকের ঘন্টটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।